সারা দেশে গেল ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জেলায় ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৩ জন, বরিশাল শেরেবাংলা কলেজ হাসপাতালে ২ জন ও ময়মনসিংহে ১ শিশু মারা গেছে। হাসপাতালগুলোর শিশু ওয়ার্ডে শয্যা সংখ্যার চেয়ে রোগীর চাপ কয়েক গুণ বেশি। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ মাস বয়সী ১ শিশুর মৃত্যু হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৯ মাস বয়সী ২ শিশুর মৃত্যু হয়েছে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে ৪০ জন মারা গেল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে মারা যাওয়া শিশুদের মধ্যে ৪ জনের ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে, বাকিরা অন্যান্য স্বাস্থ্য জটিলতায় ভুগছিল। বরিশাল শেরেবাংলা মেডিকেলে হামের চিকিৎসাধীন ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম এবং হামের উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়ালো ৩৭ জনে। উজিরপুর থেকে আসছি, এখানে অনেক প্রচুর রোগী, এর জন্য আমরা তো কোনো বেড পাইনি, এর জন্য নিচে একটা বেড থেকে শুয়েছে। বরগুনায় বাড়ছেই হামের সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭ জন সহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩১ জনে। বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শয্যা সংকটে অনেক রোগীকেই মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। গাদাগাদি করে অবস্থান করায় বাড়ছে সংক্রমণ ঝুঁকি। সেবা ঠিক আছে, সবই ভালো। ভর্তি প্রথমে হাসি কাশি জ্বর, তারপর শরীরের ভিতরে লালচে দাগ, এগুলো ডাক্তার দেখানোর পর বলছে হাম, ভর্তি। এইতে শিশু ওয়ার্ডে এক বাবুর ছিল, নিউমোনিয়া ছিল, তাই জন্য বাড়িতে হাম হয়েছে আর ৫ তলায় আইছি। এই রোগ কোনোভাবে সংক্রমিত আরও বেশি না হতে পারে রোগীর স্বজনদের আমরা তাদের মানবিক দৃষ্টিকোণ থেকে বোঝানোর চেষ্টা করি যে তারা যেন কম ভিড় করেন। পটুয়াখালী ২৫০ বেড মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন ২৭ জন সহ বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৪৬ জন। ক্লিনিকে দেখাইছিলাম, তারা ধরতে পারে নাই। তারা বলছিল যে ওরা আলাদা রাখতে, কারোর সাথে দেখা না করাতে, কিন্তু ওরা আমাকে বলে নাই যে ওরা হাম হয়েছে। যেসব রুগীরা বাইরে আছে, সিটের বাইরে আছে, এদের জন্য কিন্তু 10টা আমরা স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করেছি, যে যাতে যারা একটু বারান্দার দিকে আছে তারা যাতে গরমে একটু কষ্ট কম পায়। তো আসলে আমাদের যে লোকবল কিংবা জায়গা, সেটা দিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের হামের আইসোলেশন ইউনিটে অক্সিজেন কনসেন্ট্রেটর অত্যন্ত জরুরি হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আইসোলেশনে রয়েছে ৭৬ জন রোগী। কুমিল্লায় ২৪ ঘন্টায় সন্দেহজনক হামরোগ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন ৩১ জন। হাসিবা আলী বর্ণা, ৭১।